হ্যাঁ, শরীর কেমন আছো? ভালো নাই, মেজাজটা খুব খারাপ। তোমার মেজাজ খারাপ মানে কি ধরনের কথা বলছো? কি হয়েছে বলো তো? এলাকায় আসার পর থেকে তোমাকে কেউ ডিস্টার্ব করেছে? লজ্জা করো না। আমি তোমার ভাই, তোমার বেজ্জতি আমি কখনো সহ্য করবো না। আমার বেজ্জতি করবে এমন কারো সাহস আছে নাকি? শিউলি কুসুমরা তো সবাই এলাকা ছিল। তোমার কথা আমি মানছি গো, রাগটা কার উপর সেটাই তো পাইছে নিতে পারছি না। রাগটা হলো আমার দুলা ভাইয়ের উপর। উনারে আমি ঢাকায় কুসুমের সাথে রেখে আসছি, উনি কুসুমরে বিদার বাসা রেখা গ্রামে এসে বসছে। বাড়িতে তো আসবি, তার মন পড়ে আছে গ্রামে, সে ঢাকায় থাকবি কি করে বলো? এখন যায় দেখো পারুলের দোকানে বসে চা খাচ্ছে আর পারুলের সাথে আড্ডা মারছে। জানি, আমি সবই জানি। দুলা ভাই যদি পারুল আপারে এত পছন্দই করে, তাহলে আমার আপার তালাক দিয়ে পারুল আপারে বিয়ে করে ফেলাক, আমরাও শান্তি পাবো, উনিও শান্তিতে থাকবে। পারুল খুব শক্ত মেয়ে, সে কোনো বেকার ছেলেকে বিয়ে করবে না। দুলাভাই কিন্তু সে মাগনা চা খাওয়ায়, জানো? মাগনা চা লোভে পড়ে দুলাভাই অনেক বড় বড় কাজ করে দেয়। এত বড় নির্লজ্জ লোক আমি দুনিয়াতে দেখিনি। আচ্ছা ভাই, আমার বলেন তো, রোমিও ভাই কই? ওনারা তো আমি এলাকায় দেখতেছি না। সে এক সিনেমা, কি বলবো তোমাকে। রোমিও বাড়ি আসার পথে লেবু আঙ্কেলের সাথে দেখা হয়ে যায়, এক কথা দুই কথা চার কথা ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়া কি বলবো, সে তুমুল ঝগড়া, এক পর্যায়ে হাতাহাতি পর্যায়ে চলে যাওয়ার মতো অবস্থা, একজন একজনকে খুন করে ফেলবে। এদিকে লাশ পর্যন্ত না পাইরে লেবু আঙ্কেল স্টেট রোমিওকে বলেছে কি, তোকে এরপর থেকে যখন যেখানে পাবো খুন করে ফেলবো। এই ভয়ে রোমিও আবার ঢাকা ফিরে চলে গেছে। কি বলবো আমি, না বুঝলাম না, রোমিও ভাই লেবু আঙ্কেলের কি ক্ষতি করছে? হ্যাঁ, পাকা ধানে মই দিছে। রোমিও ভাই যে এত ভীতু আমি জানতাম না। নাফিজাকে বাড়তি লাগায় খুঁজছে। এই মাসে দুজনের বিহার কথা ছিল, জানো? এই কারণে সবকিছু ভন্ডুল হওয়ার উপক্রম হয়েছে। নাফিজা আমার কাছে এসেছে, কান্নাকাটি করেছে, বলেছে ওকে যাতে ঢাকায় দিয়ে আসে। সমস্যা কি, নিয়ে যান। রোমিওর সাথে ওনার বিয়েটা পাকাপাকি করে দেন। গ্রামে থাকলে এই বিয়েটা সম্পূর্ণ করাটা সহজ হতো, কিন্তু ঢাকায় তো নিজেরই থাকার সমস্যা। রোমিওর বোনে কোথায় থাকবে বলে? আপনি এক কাম করুন, রোমিও ভাইরে গ্রামে আসতে কেন, আমরা তার বিয়ের ব্যবস্থা করি। আপনি শামসু ভাইরে গ্রামে থাকলে লেবু আঙ্কেলের বাপের সাধ্য নাই রোমিও ভাইরে হুমকি দেন। তুমি বলেছো তো, আমি সাহস পাই, বিশ্বাস করো। আমি আজকেই রোমিওকে স্টেট কল করে বলবো তুই ঢাকা থেকে গ্রামে চলে আয়, কোনো অসুবিধা নাই, আমি এখানে আছি। এখন এক কাজ করি, আমি একটু পারুল দোকানে যাই, দুলাভাইকে একটুখানি লাড়াচাড়া দিয়ে আসি। দেখেন আবার গিয়ে ঝগড়া বাঁধেন। অসুবিধা নেই, ভালো থাকো।